প্রতি বছরের ন্যায় এই বছরও জয়রামবাটি গ্রাম ১৬ আনার শ্রী শ্রী শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে আজ। আমি এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা সাধারণত বিকালের দিকের ভিডিও। আপনারা দেখুন মায়ের এই গর্ভ মন্দিরে শীতলা মায়ের মূর্তি, এছাড়া আছে সিংহবাহিনী, কালী, বিভিন্ন প্রান্ত থেকে আমি মায়ের মন্দির বা মায়ের গর্ভ মন্দিরের আমি দৃশ্য আপনাদের দেখাচ্ছি। প্রতি বছরই এই পূজা হয়ে থাকে বৈশাখ মাসে। এই পূজাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে খুব উত্তেজনা থাকে এবং গ্রামবাসীরা খুব আনন্দ করে। ঢাক ঢোল, বাদ্য, ব্যঞ্জ, মাইক এর মাধ্যমে এই অনুষ্ঠানটি বেশ জাঁকজমকপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়। বিকালের দিকের দৃশ্য যেহেতু আমি দেখাচ্ছি, তাই খুব একটা ভিড় ছিল না, কিন্তু তবু গ্রামবাসীরা সকলেই কিন্তু আসছিল এবং মায়ের কাছে প্রণাম জানাচ্ছে এবং তাদের মনোবাসনা বা ইচ্ছা মাকে জানাচ্ছে। আপনারা দেখুন আমাদের এই গ্রাম ১৬ আনা যে শীতলা মায়ের মন্দিরটা সুন্দর সুসজ্জিত হয়ে আছে এবং কিছু ছোটোখাটো দোকান তারাও কিন্তু পোস্টার সাজিয়ে এখানে বসেছে। ছোট ছোট ছেলেরা কেনাকাটা করছে। এই দেখুন আপনারা, রাঘববাবু এবং গ্রামের অন্যান্য সদস্যরা এখানে মায়ের প্রণামীটা এখানে সংগ্রহ করছে। প্রতি বছরই রাঘববাবুকে এই ভূমিকায় আমরা দেখতে পাই এবং তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটি সম্পন্ন করেন। আমাদের শীতলা মায়ের মন্দিরটি দেখুন কি অপূর্ব সুন্দর এবং সুসজ্জিত হয়ে আছে। মাইকেরও ব্যবস্থা ছিল, যথেষ্ট ভালো উন্নত মানের সাউন্ড সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে এবং কিছু ছিলেন নাচার জন্য অত্যন্ত অস্থির, যদিও মাইকটা সেই সময় বন্ধ ছিল বলে তারা একবারে অস্থির হয়ে উঠছিল। মাইক ছিল, এছাড়া কুড়কুড়ে ব্যঞ্জ, ঢাকি তো আছেই এবং ব্যান্ড পার্টি। আপনারা দেখুন, এদিকে আমি অনুরোধ করলাম যে একটু বাজানোর জন্য, তাই আমার অনুরোধ রেখেছে এরা। এদিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তারা খানিকক্ষণ বাজালো মায়ের কাছে। আমি বললাম যে একটু বাজাতে, ভালো বাজিয়েছে। এই পূজাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে দারুণ একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি হয় এবং গ্রামবাসী প্রতিটি ঘরেই তাদের অতিথির আগমন ঘটে এবং তারা সকাল থেকে মায়ের এই মন্দিরে উপস্থিত থেকে মায়ের পূজায় অংশগ্রহণ করে, পূজা দেখে এবং আনন্দে মেতে থাকে। প্রতি বছরই এই শীতলা মায়ের পূজাকে কেন্দ্র করে জয়রামবাটিবাসী বা জয়রামবাটির মানুষজন সকলেই কিন্তু খুব আনন্দ করে থাকে। আপনারাও আসুন, এসে মায়ের এই শীতলা মায়ের মন্দির আপনারা দর্শন করুন। আপনাদেরকে আমন্ত্রণ জানালাম, আপনারা সকলেই আসুন। এবং সন্ধ্যের দিকে ঢাকি বাদ্য সহযোগে সুন্দর একটা পারফরমেন্স বা উপস্থাপন করবে। ঢাক বাজিয়ে তারা কিন্তু দারুণ প্রদর্শন দেখাতে যায় এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের মধ্যে একটা কম্পিটিশনমূলক অনুষ্ঠান কিন্তু হতে চলেছে সন্ধ্যের দিকে। এছাড়া এই শীতলা মায়ের পূজাকে কেন্দ্র করে এখানে যাত্রাও হয়, বেশ কয়েকদিন ধরে, ২-৩ দিন ধরে যাত্রাও হবে। তারও স্টেজ আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে। এখন আপনাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি আমাদের শীতলা মায়ের মন্দিরে, একদম গর্ভ মন্দিরে দৃশ্য দেখুন কি অপূর্ব শোভা। গ্রামবাসীরা বেশ কয়েকজন গ্রামের বেশ কিছু গৃহবধূরা এসে এখানে উপস্থিত হয়েছে। তারা কিন্তু মায়ের কাছে মায়ের আরতি দেখার জন্য, সন্ধ্যা আরতি দেখার জন্য তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং অপূর্ব একটা শোভা বর্ধন করছে এখানে। তাই দেখুন, সকলকে এই মায়ের পুজো দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই আসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।